জিম্মিদের মুক্তির সময় একের পর এক মানবিক আচরণ করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এবার জিম্মিদের মুক্তির সময় দেখা মিলল অসাধারণ এক দৃশ্যের। মুক্তির সময় যোদ্ধাদের কপালে চুমু দিয়ে অনন্য নজির স্থাপন করলেন এক ইসরায়েলি জিম্মি। শনিবার সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, তাল সোহাম ও আভেরা মেনগিস্তো নামের দুই বন্দীকে দক্ষিণ গাজার রাফায় একটি মঞ্চে নিয়ে যাওয়ার পর রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। পরে আরও ৩ বন্দী এলিয়া কোহেন, ওমর ওয়েনকার্ট এবং ওমর শেম টফকে মধ্য গাজার নুসাইরাতে রেড ক্রসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের উপহার ও সনদপত্র তুলে দেওয়া হয়। সে সময় নজিরবিহীন এক দৃষ্টান্ত স্থাপন করেন ২২ বছর বয়সী ওমর শেম টফ। বন্দুকধারী ও মুখোশধারী যোদ্ধাদের কপালে চুম্বন করেন তিনি। সেই সাথে উপস্থিত জনতাকে লক্ষ্য করে চুম্বন ছুড়ে দেন টফ। এছাড়াও সমবেত জনতার দিকে তাকিয়ে হাসতে ও হাত নাড়তে দেখা যায় তার সাথে থাকা বাকি ২ ইসরায়েলি বন্দীকেও। বিষয়টি বেশিরভাগ ইসরায়েলি সংবাদ মাধ্যম এড়িয়ে গেলেও সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে সেই ভিডিও। পরিবারের কাছে ফিরে যাওয়ার সময়ও হাসি মুখে দেখা গেছে টফকে। হেলিকপ্টারে চড়ে হসপিটালে যাওয়ার পথে হিব্রু ভাষায় নিজের আবেগ প্রকাশ করে টফ লিখেন, এখন সব ঠিকঠাক। ৫০০ দিনেরও বেশি সময় ধরে বন্দী থাকার পর টফকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে তার পরিবার। এদিকে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ৬ জিম্মির মুক্তি পেলেও এর বিনিময়ে ৬ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দিতে চাইছে না ইসরায়েল। আর এর কারণ হিসাবে অপমানের অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার ফলে অনির্দিষ্টকালের জন্য ফিলিস্তিনি বন্দীদের মুক্তি পিছিয়ে দিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে জিম্মিদের অসম্মান করা হয়েছে। এছাড়া অপপ্রচারের জন্য জিম্মিদের নিন্দনীয়ভাবে ব্যবহার করার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত যেসব ফিলিস্তিনি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তাদের ছাড়া হবে না। এরই মধ্যে পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলি সহিংসতা বাড়ছে। পশ্চিম তীরের দখলকৃত এলাকায় ইসরায়েলি বাহিনী ২ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। ১২ বছর বয়সী নাসের আল হাইমুনিকে হেব্রনে এবং ১৩ বছর বয়সী রিমাস আল আমুরিকে জেনিনে গুলি করে হত্যা করা হয়। এছাড়া দেইর দিবওয়ানে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে শত শত গবাদি পশু লুট করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা। একই সঙ্গে কুসরা শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে টিয়ার গ্যাস ছোড়ার কারণে অসংখ্য মানুষ শ্বাসকষ্টে ভুগছেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।